সকলকে নমস্কার এবং স্বাগত। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজ এই সান্ধ্য অনুষ্ঠানের লাইভ ফোন ইন প্রোগ্রামে আমরা হাজির হয়েছি। সঙ্গে আছেন শ্রী অশোক মহারাজ, যাকে ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট বলতে বলতে ক্লান্ত হওয়া যায় না। সেই ব্ল্যাক ম্যাজিকের ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে বা ভাগ করে নিতে ইচ্ছে করে। সেই জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক মানুষকে কি দেয়, মানুষ কীভাবে উপকৃত হন, সেই ব্যাপারটা তো উঠে আসেই। বড় পরিসরের অনুষ্ঠানে আপনাদের বহু সময় বহু মানুষ অর্থাৎ মহারাজের ভক্ত শিষ্যগণকে আমরা দেখিয়েছি, তারা অন ক্যামেরায় বলেছেন যে কিভাবে তারা উপকৃত হয়েছেন। একটি ছবি মানুষ বারবার আমাদের এখান থেকে দেখে থাকেন, সেটা হচ্ছে পিঠে থালা লাগানো অবস্থায় একজন ক্লায়েন্ট তিনি বসে আছেন, এক মহিলা রয়েছেন বসে, এবং সেই থালাটি সমানে দেখা যাচ্ছে তার পিঠের আটকে রয়েছে। মানুষ হয়তো দূর থেকে ভাবতে পারেন যে এটা কোনো বুজরুকি, মানুষ ভাবতে পারেন যে এটা গট আপ, মানুষ ভাবতে পারেন কোনো বিশেষ মেটেরিয়াল দিয়ে ওটা স্টিক করে দেওয়া আছে। কিন্তু বলার এটা একদম সোজাসুজি সরাসরি আপনাদের বলতে চাই যে যদি তন্ত্র দ্বারা কোনো ক্ষতি সাধিত হয়ে থাকে কোনো মানুষের, তাহলে শ্রী অশোক মহারাজের মা রক্ষিণীর আশীর্বাদ নিয়ে এবং তার গুরুকুলকে সামনে রেখে আবাল্য যিনি এই তন্ত্র সাধনার মধ্যে রয়েছেন, তিনি কিন্তু প্রমাণ করে দেন তার সেই ক্ষমতা বলে যে কারুর কোনো জাতকের বা জাতিকার নিশ্চিত তন্ত্র দ্বারা ক্ষতি সাধিত হয়েছে। এখন এই যে ক্ষতি সাধিত হওয়া এবং তার থেকে ত্রাণ পাওয়া, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটি ভাগ। আজ এই অনুষ্ঠানে আপনাদের টেলিফোনস নিতে নিতে মহারাজের কাছে জানতে চাইব যে আচ্ছা, থালা লাগিয়ে তো প্রমাণ করা গেল যে হ্যাঁ, আপনাকে কোনো তন্ত্র দ্বারা কেউ ক্ষতি সাধন করেছেন, তাহলে কি কি ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি যান যাতে করে মানুষের অসাফল্যকে অতিক্রম করা সম্ভব হয়? শুনতে থাকবো তার কাছে। সামনেই বহু মহাযোগ এবং মহাতিথি, সেগুলো সম্পর্কেও মহারাজকে জানাতে এবং এখানে উল্লেখ করতে অনুরোধ করব। সঙ্গে থাকবেন আপনারা, তার সাথে আসবে আপনাদের টেলিফোনস। সকলকে নমস্কার, স্বাগত স্বাগত শ্রী অশোক মহারাজকে। নমস্কার। নমস্কার। ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনকে পরিবর্তিত করে। ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনকে একটা নতুন দিশা দেখায়। পিঠে থালা লাগিয়ে ব্ল্যাক ম্যাজিক প্রমাণ করছে যে তোমাকে কেউ তন্ত্র দিয়ে ক্ষতি করেছে, তার সাথে সাথে সেটাকে খণ্ডন করারও কাজটা দেখানো হয়। সেটাকে খণ্ডন ক্রিয়া, চালান ক্রিয়ার মাধ্যমে কেটে দেওয়া হয়, পরিষ্কার করা হয়। সেই পরিষ্কার বা সেই ক্রিয়া এমনই একটি অধ্যায়, যদি সঠিকভাবে করা যায় তাহলে 100% রেজাল্ট পাওয়া যায়। বহু মানুষের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে যাব, পয়সা জোগাড় করে কিছু দিয়ে দেবো, একটা কবজ দিয়ে দেবে, পড়ে নেবো, জীবন পরিবর্তন হয়ে যাবে। তন্ত্র সে কথা বলে না। তন্ত্র একটাই জিনিস বলে, সঠিক সময়, সঠিক ক্ষণ, সঠিক তিথিতে ক্রিয়া করো, রেজাল্ট পাবে। ব্ল্যাক ম্যাজিক যখনই কোনো রেজাল্ট দিয়েছে তো সঠিক সময় সঠিক তিথিতে ক্রিয়া করেই দিয়েছে, এবং সেই ক্রিয়াটি কিন্তু তোমাদেরকে উপস্থিত করেই দেওয়া হয়েছে। তোমার খণ্ডন ক্রিয়া, তোমার চালান ক্রিয়া ঠিক তুমি এরকম জায়গায় দাঁড়িয়ে নেই, তুমি ঘরে ঘুমোচ্ছ আর আমি বলে দিলাম তোমার খণ্ডন ক্রিয়া করে দিয়েছি, তাহলে রেজাল্ট হবে না। ব্ল্যাক ম্যাজিক সে কথা বলে না। ব্ল্যাক ম্যাজিক বলে যার ক্রিয়া তাকে উপস্থিত থাকতে হয়। ব্ল্যাক ম্যাজিক ঠিক এইভাবেই করে দেখায় রেজাল্ট কিভাবে পেতে হয়। ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনের সেই অসম্ভবকে সম্ভব করে তোলে, যে অসম্ভবকে এখনো পর্যন্ত কোনো তন্ত্র সম্ভব করতে পারেনি। যেখানে মানুষ নিজে দাঁড়িয়ে থেকে নিজের কাজ কিভাবে হচ্ছে দেখতে পায়। অন্য বহু জায়গায় বহু মানুষ গেছেন, বহু ক্লায়েন্টসরা গেছে, তারা বারবার এসে আমাকে একটাই জিনিস অভিযোগ করেছে, মহারাজ এর আগে আমি কখনো কোনো কাজে বসিনি, এর আগে আমি যজ্ঞ ক্রিয়ায় উপস্থিত হইনি, আমার খণ্ডন ক্রিয়া হয়েছে কিন্তু আমি ছিলাম না। আমরা এরকম লাইভ ফোন ইন অনুষ্ঠানও বহুবার শুনেছি, আমার ছেলের জন্য সব করিয়ে নিয়েছি
কিন্তু ছেলে উপস্থিত ছিল না। কোন ডাক্তার যদি বলে যে আমি এখন ভাই জার্মান যাচ্ছি, তোমার অপারেশনটা জার্মানে আমি করে দেবো, তোমাকে আসতে হবে না জার্মানি, তুমি থাকো এখানে, আমি ওখানে করে দেবো, সেটা কি সম্ভব হবে? কখনো না। ঠিক সেরকমই তোমার ক্রিয়া, তোমার খণ্ডন ক্রিয়া, তোমার চালান ক্রিয়া, তোমার যজ্ঞ ক্রিয়া, তুমি নেই সেই ক্রিয়াতে, সেই সংকল্পতে, তাহলে কি করে সম্ভব? যে মানুষের সংকল্পে নিজে উপস্থিত হলো না, তার ক্রিয়া অন্য লোক করবে কি করে? কখনো সম্ভব নয়। ব্যতিক্রমী একটি উপায় আছে, সেটিও ব্ল্যাক ম্যাজিকেই আছে, আর কোনো জায়গায় নেই। উডু তন্ত্র ক্রিয়া, বা আমরা বলে থাকি এক ভাষায় পুতুল তন্ত্র ক্রিয়া, অর্থাৎ যজমানের কাপড় দিয়ে পুতুল বানিয়ে বা পুতুলের মধ্যে তার কোনো অঙ্গের কোনো জিনিস দিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠিত করে সংপুটিত করে ক্রিয়া করা হয়। সেই ক্রিয়াটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকেই আছে, অন্য কোন তন্ত্রের মধ্যে নেই। অন্য কোন তন্ত্রের মধ্যে এই ধরনের ক্রিয়ার প্রয়োগ নেই। তাই যদি ব্যতিক্রমী ক্রিয়াও করতে হয়, তাহলে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার করতে হবে। আজকাল কালো কাপড় পরে অনেক মানুষ বসে পড়ছে, অনেক মানুষ নিজের পিছনে লিখে ফেলছেন ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, আমি ব্ল্যাক ম্যাজিক জানি, ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্রিয়া করি। কিন্তু গত বেশ কিছু বছর আগেও এই ব্ল্যাক ম্যাজিক শব্দটাই উল্লেখ করতে ভয় পেত, তার কারণ যদি কেউ কিছু বলে। এখন যেহেতু আমি সবার সামনে ব্ল্যাক ম্যাজিককে এত ভালোভাবে তুলে ধরেছি, তাই তারা ভেবে নিল ব্যবসার একটা সুন্দর জায়গা। হাতে যে কোনো জিনিস নিয়ে ব্ল্যাক ম্যাজিক হয় না, ব্ল্যাক ম্যাজিকের কিছু নির্দিষ্ট জিনিস রয়েছে যেগুলো প্রয়োগ করা হয়। অনেকে আমার হাতের এই জিনিসকে নকল করেছে অন্য জিনিস নিয়ে, কিন্তু সেটা দিয়ে কোনো কিছু কার্যকরী নয়। ব্ল্যাক ম্যাজিক, জিন তত্ত্ব, কালাকালি, যাই করি না কেন আমরা, সবকিছুরই একটি শক্তি রয়েছে এবং তাকে সঠিক দিশা দেখাতে হয়, আর সঠিক দিশায় রেজাল্ট 100% তোমার জীবনে দেবে। এরই মাঝখানে আমাদের সাথে কেউ আছেন। নমস্কার। আমি সুমিত চক্রবর্তী বলছিলাম, হাওড়ার থেকে বলছিলাম, একটু তাদের সাথে কথা বলতে চাইছিলাম, অশোক মহারাজের সাথে কথা হ্যাঁ মহারাজ শুনছেন, আপনি বলুন ডেট অফ বার্থ, কার সম্পর্কে জানবেন? আশীর্বাদ দেবেন, আমি নিজের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। বেশ, বলুন ডেট অফ বার্থ বলুন। 1/2/1970, 1/2/19। 10টার সময়। আরেকবার একটু সালটা বলবেন। 1/2/78, 78। সময়? রাত্রি 10টার সময়। 10টায়। জন্মস্থান? হাওড়া। কোথায়? হাওড়া। হাওড়া হাওড়া। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ, বুধবার মহারাজ। তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্রে নবমীর কৃষ্ণ পক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। মাঘ মাস এবং বৃহস্পতিবার তোমার জন্য কমজোর সময়। এখানে একটি জিনিস আমি দেখতে পাচ্ছি যে গ্রহ দশা এমন ভাবে চলছে যে গত অন্তত 2-4 বছর ধরে বেশ কিছু সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছ। যা করতে যাচ্ছ সেভাবে সফল হচ্ছে না, যা শুরু করছো তাই যেন বন্ধ হয়ে যাচ্ছে। তাই হচ্ছে কি? আমার ব্যাপারটা হচ্ছে, আমি একটা কর্মসংস্থানে যুক্ত আছি, মানে প্রায় 9-10 বছর ধরে। তো ওখান থেকে একটু বিভিন্ন নতুন কিছু কর্মের চেষ্টা করছি, কিন্তু অনেক জায়গায় হয়ে গিয়েও কর্মগুলো আটকে যাচ্ছে। আর্থিক জায়গাটা সেরকম ডেভেলপমেন্ট হচ্ছে না। সেরকম ভাবে সেই কথাটাই তো আমি মহারাজ তোমাকে বললেন। সেই ধরনেরই জিনিস বললাম যে কোনো কিছু করতে গিয়ে কোনো কিছু সফল হচ্ছে না, আটকে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু আর্থিক জায়গাটা কবে থেকে ডেভেলপমেন্টটা পাবো আর কি, যেটাকে একটু গোল্ডেন বা ভালো সময় বলে, সেটা কবে থেকে? দেখো, এই মুহূর্তে তোমার গোল্ডেন সময় নেই, 2016 তোমাকে অবশ্যই পার করতে হবে। তবে একটা জিনিস আমি তোমাকে বলি, এখানে গ্রহ দোষ তোমার যা আছে, যদি তার রেকটিফিকেশন থাকে তাহলে তুমি মোটামুটি ভাবে এখনো 4 থেকে 5 বছর বাদে নিজের জীবনকে একটি জায়গায় দেখতে পাবে। বর্তমান অবস্থায় বৃহস্পতির সময় চলছে, যেটা 2018 অবধি চলবে। এই সময় অনেকে তোমাকে গোল্ডেন টাইম বলতে পারে, কিন্তু গোল্ডেন টাইমের জায়গা শনির সাথে কাটলে আর্থিক জায়গার আসবে। তবে সাবধান, সংসারের ওপর বাজে প্রভাব আসবে 2017 থেকে। সম্পর্কের জায়গা থেকে বাজে জায়গায় পরিণত হবে, অর্থাৎ সম্পর্কের জায়গা থেকে মানসিক আঘাত,
বা সম্পর্কের জায়গা থেকে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। 2017 থেকে সেটা শুরু হবে, অন্তত পক্ষে 2024 অবধি সেটা চলবে। নমস্কার, কে আছেন? স্যার, আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ছেলের জন্ম তারিখ সময় বলুন। 12/8/98, 12/8/98, সময়? 52, হ্যাঁ, 2:52, 2:52, জন্মস্থান? কলকাতা। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যালো, বুধবার জন্ম ছিল? আর বাবা মঙ্গলবার, 12ই অগস্ট 1998। 8 ডিসেম্বর, হ্যাঁ, 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর? আপনি 12ই অগস্ট বলেছেন, উল্টে দিয়েছেন। 8ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর, খেলা করার জায়গা এটা, আমি ঠিক 8ই বুঝি। ডিসেম্বর। 8ই ডিসেম্বর 1998, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাগো, এটা তো মনে রাখতে হবে তোমাকে। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, মেষ লগ্ন, অশ্লেষা নক্ষত্রে, ষষ্ঠীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণ। বুধবার এবং পৌষ মাস তোমার সন্তানের জন্য, এটা সন্তানের তো হ্যাঁ হ্যাঁ। কমজোর সময়। আর্থিক জায়গা অর্থাৎ ক্যারিয়ারের জায়গা ডেভেলপ করার ক্ষেত্রে খুব সমস্যা আসবে তোমার সন্তানের। ওর এমন কিছু ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বে যেখান থেকে তোমাদের মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, বুঝেছো? অষ্টমে রবি বুধ থাকায়, সবসময় ঘাতক যোগ থাকায়, ক্যারিয়ার অর্থাৎ পড়াশোনা নয়, কিন্তু ক্যারিয়ার অর্থাৎ এখানে রোজগারের জায়গায় খুব বাধা আসবে। এই সময় সংসার বা পিতৃ সমতুল্য ব্যক্তির শারীরিক অসুবিধা বৃদ্ধি পাবে এবং সংসারে মন উচ্চাটিত হবে। কি জানতে চাইছো বলো? পড়াশোনার বিষয়ে। পড়াশোনার বিষয় এখন খুব খারাপ এটা বলতে পারো না। যদি যদি সে এই মুহূর্তে বিছানার উপর বসে পড়াশোনা করে তাহলে তার নেগলিজেন্স বৃদ্ধি পাবে। আর যদি বিছানায় না পড়ে যদি চেয়ার টেবিলের উপরে পড়াশোনা করে তাহলে ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা হবে। এখন পড়াশোনা করছে কোথায় বসে? 11-এ পড়ছে। এই মনে হচ্ছে বিছানায় বসে পড়াশোনা করছে কি? নয়, হ্যাঁ তাহলে ও পড়াশোনাটা মনোযোগ সহকারে করছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং অমনোযোগীর সাথে সাথে ওর কথাবার্তায় তোমাদের মনে আঘাত লাগছে, তাই তো? হারিয়ে গেলে আবার কোথায়? কি হ্যালো? গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর ব্যবহারে তোমরা কষ্ট পাচ্ছ তো, কথাবার্তা ব্যবহারে? হ্যাঁ এবং তার সাথে সাথে ও পড়ার বদলে সময়কে অন্যদিকে নষ্ট করছে, তাই তো? হ্যাঁ। বন্ধু বান্ধব, বাইরে যাওয়া, এসব বিষয়ের মধ্যে দিয়ে সময় নষ্ট হচ্ছে তো? হ্যালো? হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা লাইনটা ছাড়লাম তার এই- কারণ এই যে সবেতেই হ্যাঁ, এখন একে রূপান্তরিত করতে হবে আপনাদের। এই সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই দরকার তার প্রতিকার। সেই প্রতিকারের জন্য যদি আপনি আসতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন মহারাজের সাথে। তার দমদমে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লী, সেখানে তার নিজ গৃহ মন্দির আসতে পারেন। এছাড়া হাওড়ার জাগৃতি চেম্বারে কিংবা হাজরার মহাকাশ চেম্বারে। সঙ্গে থাকছে তারাপীঠ, শিলিগুড়ি, ব্যারাকপুর, মেদিনীপুর। নিয়মিতভাবে এই সব জায়গায় তাকে পাচ্ছেন। 9831734253 এবং 9903444493। পরবর্তী কলার যদি থাকেন তাহলে সরাসরি আসতে পারেন। আমরা অনুষ্ঠানের সূচনায় বলেছিলাম কয়েকটি বিশেষ যোগ এবং তিথি আছে, এর মধ্যে যেগুলোয় যদি আপনি কাজ করাতে চান তাহলে সরাসরি আগের থেকেই অগ্রিম বুকিং করিয়ে রাখুন। সেই ব্যাপারে দু চার কথা তার কাছ থেকে শুনতে চাইব, কিন্তু তার আগে কোনো বন্ধু আবার এসে উপস্থিত হয়েছে। নমস্কার, স্বাগত, নমস্কার। বলুন। নমস্কার। হ্যাঁ। হ্যাঁ, কাটোয়া থেকে বলছি, ছেলের সম্পর্কে জানতে চাই। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 28/8/95। 28/8/95, সময়? ও 4:14।
জন্মস্থান 27 ছিল 28 কাটোয়া, এই আসানসোলের জন্ম। জন্মবার হচ্ছে রবিবার রাত্রে, সোমবার সকাল, তাই তো? কন্যা রাশি, কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে, দ্বিতীয়ার শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। শনিবার এবং ভাদ্র মাস তোমার সন্তানের জন্য কমজোর সময়, বুঝেছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির সঙ্গে শনির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, বুঝেছো? এবং সেই শনি ঘাতক অবস্থায় রয়েছে। তো বৃহস্পতির অবস্থানের ওপর যদি শনি দৃষ্টি দেয় এবং সে যদি ঘাতক থাকে, তাহলে তার বর্তমানে 3টে জায়গা খুব বেশি সমস্যা হবে। শরীর স্বাস্থ্য নিয়ে তার সমস্যা হতে পারে, তার নিজের ক্যারিয়ার, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচন্ড বাধা, এবং তার মন প্রচন্ড চঞ্চল হয়ে যায়, তাই কি? হ্যাঁ 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 হ্যাঁ, শরীর খারাপই থাকে। শরীর খারাপই থাকে। এবং মনের দিক দিয়ে কি এখন চঞ্চলতা প্রকাশ পাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। এখন কি করছে? পড়াশোনা করছে কি? তো থার্ড ইয়ার এই পরীক্ষা দেবে। থার্ড ইয়ার পরীক্ষা দেবে। দেখো, পড়ার জায়গাটা সেভাবে নিজে এগিয়ে নিয়ে যেতে পারছে না, তাই তো? না না না। যেভাবে ওর পড়াটা এগোবার দরকার ছিল বা ও যেভাবে এগোতে পারতো সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে না ইদানিং, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবং তার সাথে সাথে একটি জিনিস ওকে সাবধান করব মা, গাড়িতে এই যে আমাদের মোটর বাইক এগুলো রয়েছে, এগুলো যদি ওর থাকে তাহলে ওর চালানোটা নিষিদ্ধ। কি বললাম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। গাড়ি চালানো ওর জন্য নিষিদ্ধ। ওর অ্যাক্সিডেন্ট যোগ আছে, লোহা ধারা আঘাত প্রাপ্তি যোগ আছে, খুব সাবধানে থাকবে। কি জানতে চাইছো বলো? হ্যাঁ ওর হ্যালো, হ্যাঁ ওর চাকরি? ওর চাকরিটা কি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি এখন খুব পীড়িত অবস্থায় মা, তাই আগামী সময় অন্তত বছর দুয়েক ওর জন্য ভালো নেই, বুঝেছো? এই বৃহস্পতি যদি পীড়নটাকে না আটকানো যায় তাহলে ওর হাত অনুসারে বৃহস্পতি স্থান খুব বাজে হয়ে যাবে। তাহলে এর যদি প্রতিকার না থাকে তাহলে ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা পড়বে। তাই এই সময় যদি রেকটিফিকেশন করা যায় তাহলে আগামী দিন চাকরি পাওয়ার ক্ষেত্রে ওর সুবিধা হবে, এবং সেই চাকরিটা সঠিক মাত্রায় ভালো মাপের স্যালারি এগুলো পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। না হলে কিন্তু সেই সময় প্রতিকার করিয়েও কোনো লাভ হবে না। আমরা পরবর্তী কলরের অপেক্ষায় রইলাম। আপনাদের আরেকবার মনে করিয়ে দেবো, যারা সরাসরি মহারাজের সাথে যোগাযোগ করতে চাইছেন তার হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9831734253 এবং 9903444493। দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট, হাওড়ার জাগৃতি, শিলিগুড়ি তারাপীঠ এবং হাজরা, মেদিনীপুর ও ব্যারাকপুর। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার মহারাজ এবং দাদাকে উভয়কে আমার প্রণাম। ধন্যবাদ। আজ ঝাড়খণ্ড থেকে বলছি। কোত্থেকে? চট্টোপাধ্যায়। ঝাড়খণ্ড থেকে বলছেন? হ্যালো, চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, ছেলের জন্ম তারিখ হচ্ছে 4 জুলাই 1989। 4 জুলাই? হ্যাঁ 4 জুলাই 1989। সময়? সময় হচ্ছে রাত্রে 2:35 AM, মানে 5 তারিখ পড়ছে। 2:35 AM। রাত্রে। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান ধানবাদ। ধানবাদ। জন্মবার হচ্ছে মঙ্গলবার রাত্রি, বুধবার সকাল, তাই কি? হ্যাঁ 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 মহারাজ। কর্কট রাশি, বৃষ লগ্ন, পুষ্য নক্ষত্রে, দ্বিতীয়ার শুক্লপক্ষ তিথিতে তোমার সন্তানের জন্ম হয়েছিল। তার গণ হচ্ছে দেবগণ। বুধবার এবং পৌষ মাস তোমার সন্তানের জন্য কমজোর সময়। এখানে ঘাতক যোগে, আজকে কিন্তু আমি সবারই দেখছি ঘাতক যোগে শনি বসে আছে। রবি বৃহস্পতির সঙ্গে বুধকে নিয়ে বসে আছে, খুব ভালো। কিন্তু ঘাতক যোগে থাকায় দেখবে মজার বিষয়, ও যতটা কোনো কিছু পাওয়ার অধিকারী হবে ততটা ও করে উঠতে পারে না, তাই হয় কি? হ্যাঁ মহারাজ। মঙ্গল নিচস্থের সঙ্গে শুক্র এবং চন্দ্রের সঙ্গে থাকায় একটু প্রেসার পড়লেই অনেক তাড়াতাড়ি ও চঞ্চল হয়ে যায়, মনটা উতাল পাতাল, শুধু দৌড়দৌড়ি করে, শান্তভাবে নিজেকে ধরে রাখতে পারে না, তাই হয়তো? হ্যাঁ মহারাজ।
এবং আরো একটি জিনিস দেখো, বৃহস্পতি যেহেতু ক্যারিয়ারের জায়গায় দাঁড়িয়ে আছে, রবি ক্যারিয়ারের জায়গায়, বুধ ক্যারিয়ারের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু শনি ঘাতক হওয়ায় ওর যতটা ক্যারিয়ার সঠিক জায়গায় আসার ততটা আসছে না, কোনো না কোনো বাধা পড়ে যাচ্ছে এবং ও পিছিয়ে যাচ্ছে। তাই হচ্ছে তো? ঠিক ঠিক হ্যালো, ঠিক নয়, কি হচ্ছে? হ্যাঁ ঠিক মহারাজ ঠিক বলেছেন। কি জানতে চাইছো বলো? হ্যাঁ মহারাজ বলতে চাইছি আমার ছেলে এই ডিসেম্বর 2015-তে MBA পাস করেছে, এইটা দিয়ে অনেক জায়গায় পরীক্ষা দিলে এখনো পর্যন্ত কোনো চাকরি সরকারি বা প্রাইভেটে কোথাও হচ্ছে না। আমি তোমাকে এটাই উল্লেখ করেছিলাম যে ও যতটা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ততটা এগোতে পারে না, অর্থাৎ পাওনাটা ততটা পায় না, এটাই বলেছিলাম তো। দেখো, ও পড়াশোনা করে পাশ করেছে, কিন্তু যে যতটা পাওয়ার, একটা ভালো চাকরি পাওয়ার, সেটা হয়ে উঠছে না। তো এর একটু প্রতিকার করাও, এর প্রতিকার খণ্ডন ক্রিয়া করে, প্রতিকার করিয়ে কবচ রেমেডি ধারণ করাও, অবশ্যই ওর ভালো চাকরি হবে। আমি তোমাকে কি বলেছিলাম? রবি বৃহস্পতির যোগ খুব ভালো যোগ। রবি বৃহস্পতি ওর আয়পতির জায়গায় বসে আছে, খুব ভালো, কিন্তু যেহেতু এই বাধাগুলো রয়েছে তাই ভালো যোগ পূর্ণ মাত্রায় তাকে ভালো প্রদান করতে পারছে না। বাধাগুলো কাটিয়ে নিয়ে যদি এগোনো যায় তাহলে আমি তোমাকে 100% কথা দিতে পারি, তোমার সন্তান নিজের জীবনে সুস্থ এবং সবল অবস্থায় দাঁড়িয়ে থাকবে, খুব ভালোভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু তার জন্য দরকার প্রতিকার। সামনে বড় যোগ, অমাবস্যা তিথি, শিবরাত্রি চতুর্দশী এবং গ্রহণ যোগ। গ্রহণ যোগ, শিবরাত্রি, অমাবস্যা, তিনটি যোগই কিন্তু এক ভাষায় আমরা বলতে পারি যে তান্ত্রিকদের জন্য সাধনায় সিদ্ধি লাভ করার সময়। একজন সাধক তার শক্তি বৃদ্ধি করেন এই সময়। তাহলে পরিস্থিতিটা বোঝো যে একজন সাধক যদি এই সময় শক্তি বৃদ্ধি করে, তাহলে তন্ত্রের পরিবেশে কতটা শক্তি রয়েছে। এই তন্ত্রের পরিবেশের মধ্যে যদি তোমাদের নিজেদের সমস্যাগুলোর সমাধানের জন্য তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করো, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করো, খণ্ডন ক্রিয়ার প্রয়োগ, চালান ক্রিয়ার প্রয়োগ, কিংবা যজ্ঞ ক্রিয়ার প্রয়োগ করো, সংকল্প ক্রিয়ার প্রয়োগ করো, মন্ত্র জপ করো, রেজাল্ট 100% তোমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু সেই অপেক্ষা করাটাকে কাজে লাগাতে হলে তোমাদের এই মহাযোগগুলোকে কাজে লাগাতে হবে। এমনি এমনি এই মহাযোগগুলো তৈরি হয়নি। কাল সর্প যোগ থেকে শুরু করে মাঙ্গলিক যোগ, বীজ যোগ, যে কোনো ধরনের গ্রহ যোগ হোক না কেন, খণ্ডনের সঠিক সময়, প্রয়োগের সঠিক তিথি, প্রিয়জন অন্যের কাছে চলে গেছে, কাছে ফিরিয়ে আনতে হবে। শত্রু তোমাকে বারংবার ডিস্টার্ব করছে, তাকে আটকাতে হবে। ব্যবসা কিছুতেই আর আগের মতন চলছে না। চাকরিতে বারংবার ইন্টারভিউ দিচ্ছি, সাফল্য আসছে না। জীবনের নাকে যদি দূরে সরাতে হয়, তাহলে এই যোগগুলোতে নিজের জন্য হ্যাঁটা করিয়ে নিতে হবে তন্ত্রের ক্রিয়া দ্বারা। ব্ল্যাক ম্যাজিক তোমাকে সেই জায়গা দিতে পারে। তন্ত্র ক্রিয়ার কিছু নিয়ম আছে, প্রত্যেকটি কাজের যেরকম নিয়ম থাকে, তন্ত্র ক্রিয়ারও সেরকম নিয়ম রয়েছে। খণ্ডন ক্রিয়া, সংকল্প ক্রিয়া, পিশাচ চালান ক্রিয়া, যজ্ঞ ক্রিয়া, অমাবস্যা যজ্ঞ ক্রিয়া এবং কবচ, এগুলোকে সঠিকভাবে যদি পালন করা যায়, কবচের সঙ্গে মন্ত্র জপ এবং কর্ম, প্রত্যেকটি অমাবস্যা তারপর যদি আসা যায়, আহুতি প্রদান করা যায়, তাহলে এই অশোক মহারাজ গ্যারান্টি দিচ্ছে ব্ল্যাক ম্যাজিক তোমাকে খালি হাতে ফেরাবে না। মা রক্ষিণী দরবার থেকে কোনোদিনও খালি হাতে যাবে না। তার কারণ অশোক মহারাজ তার ক্রিয়াটিকে জানে, কিভাবে করতে হয় সেটা জানা যায়। 100% রেজাল্ট তুমি পাবে, এটার গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। সে যত কঠিনই কাজ হোক না কেন, যত কঠিন সমস্যাই হোক না কেন, সেখান থেকে বের করে আনার ক্ষমতা ব্ল্যাক ম্যাজিকের আছে। কঠিনকে নমনীয় করা, এই কাজ তন্ত্র সাধনা কিভাবে করে আসছে তার প্রমাণস্বরূপ বারবার আপনাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সব ভক্ত শিষ্যগণের ইন্টারভিউ আমরা দেখিয়ে থাকি। তারা একেবারে অন ক্যামেরা যে কথা বলেন সেগুলো কিন্তু সত্যি সত্যিই ঘটেছে বলে বলেছেন। আমরা বিশ্বাস করি আপনারাও সেই ধরনের আনন্দময়তার দিকে